বাংলাদেশে আমরা যারা ফ্রিল্যান্সার আছি কিংবা ইউটিউব বা ফেসবুকে আমরা যারা আর্ন করি আমাদের ডলার রিসিভ করতে গেলে অনেক সমস্যারই সম্মুখীন হতে হয়। কারণ এই ডলারগুলো রিসিভ করতে গেলে আমরা কোনো প্রপার গেটওয়ে পাই না যেটা ব্যবহার করে আমরা বেসিক্যালি এই পেমেন্টগুলো রিসিভ করতে পারি। যেমন আমি যখন প্রথমবার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি আমার প্রথম একটা ব্র্যান্ড প্রমোশন কাজের পেমেন্ট ছিল $150। সেই $150 পেমেন্ট রিসিভ করার জন্য যখন আমাকে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হয় তখন কিন্তু প্রায় $3000 মতো চার্জ কেটে নেয় আমার কাছ থেকে। যে ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লেগেছিল, কারণ অল্প কিছু পেমেন্টের মধ্যে যদি আবার $3000 কাটা যায় তাহলে তো খারাপ লাগাটা স্বাভাবিক। তবে আজকে আমি আপনাদের সাথে একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ফেসবুক থেকে ইনকাম করা টাকা বা ইউটিউব বা ফাইবার বা ফ্রিল্যান্সিং অর্থাৎ যে কোনো জায়গা থেকে আমাদের যে আর্নিংটা আছে সেটা আমরা রিসিভ করতে পারবো ইন ডলার। এই প্ল্যাটফর্মে আমরা একটা ইউএসডি অ্যাকাউন্ট খুলতে পারবো, যে ইউএসডি অ্যাকাউন্টে আমরা চাইলে আমাদের ইউএসডি রেখে দিতে পারবো বা উইথড্র করতে পারবো। ইভেন আমরা চাইলে ফরেন বিভিন্ন স্টকে ইনভেস্টও করতে পারবো। আর এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে এনসেভ। আপনারা হয়তো অনেকেই এই প্ল্যাটফর্মটার নাম আগে শুনেছেন, তবে হয়তো বিস্তারিত অনেক কিছুই আপনি এটার ব্যাপারে জানেন না, যে বিষয়গুলো আজকে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি জানতে পারবেন। এনসেভ হচ্ছে মূলত ইউকে বেসড একটি ফিনটেক কোম্পানি, যেটার হেড অফিস হচ্ছে ইউকেতে, which is backed by Y Combinator and Sequoia Capital। এখন প্রশ্ন হতে পারে যে Sequoia Capital কারা? এটা জানার জন্য আমি আপনাদেরকে কয়েকটা কোম্পানির নাম বলবো। যেমন একটা হচ্ছে স্ট্রাইপ, পেপল, অ্যাপল, মাইক্রোসফট, স্পেসএক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম। এই যে বড় বড় কোম্পানিগুলো, এই সবগুলো কোম্পানির ইনভেস্টর কিন্তু হচ্ছে এই সিকোয়া ক্যাপিটাল। সো এখান থেকেই মোটামুটি ট্রাস্ট ফ্যাক্টরটা বোঝা যায় যে এত বড় ম্যাসিভ কোম্পানিগুলোতে যে ইনভেস্ট করে সেই প্ল্যাটফর্ম অবশ্যই সেফ হবে। সো এনসেভ হচ্ছে ওয়ান অফ দেয়ার পোর্টফোলিও কোম্পানি যারা আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে, উইথড্র করতে কিংবা ফরেন স্টকসে ইনভেস্ট করতে আপনাকে হেল্প করবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এনসেভে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এবং খুব অল্প সময়ে অ্যাকাউন্টটা খোলা যায়। যেমন আমি প্রথম যখন আমার অ্যাকাউন্টটা খুলতে যাই তখন আমি খুলতে গিয়ে দেখি যে আমাকে জাস্ট আমার নাম দিতে হলো, এরপরে আমার অ্যাড্রেস লাইন দিতে হলো এবং আমার একটা গভর্নমেন্ট ইস্যুর আইডি কার্ড, সেটা হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা ন্যাশনাল আইডি কার্ড, যেগুলো সাবমিট করার পরে ওরা এই ইনফরমেশনগুলো রিভিউ করবে এবং অবশ্যই আপনার ফেস ভেরিফিকেশন বা আপনার ফেসের একটা 3D স্ক্যানও ওরা নিয়ে নেবে, যার পরে কিন্তু আপনি চাইলে আপনার মতো করে ওই অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এটা রিভিউ হতে অনেক সময় একটু সময় লাগে, কাজে একটু ধৈর্য ধরতে হবে। অনেকেরই হয়তো পাসপোর্ট নাও থাকতে পারে, সো যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু চাইলে এনআইডি কার্ড ব্যবহার করেও এনসেফের এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, কারণ অনেকেই আমরা আছি যাদের পাসপোর্ট আসলে থাকে না, না থাকাটা একদমই অস্বাভাবিক কিছু না। সো তাদের জন্য কিন্তু এনসেফ ক্যান বি আ গুড প্ল্যাটফর্ম। অ্যাকাউন্টটা অনেক সময় দেখা যায় যে ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ হয়ে যায়, আবার অনেক সময় 3 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। সো ওই সময়টুকু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সো এখন আমি আপনাদেরকে জানাই যে এনসেভে আপনি কি কি পাবেন। প্রথমত এনসেভে আপনি একটি ইউএসডি অ্যাকাউন্ট পাবেন এবং জিবিপি অ্যাকাউন্ট পাবেন, যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আপনি চাইলে কিন্তু আপওয়ার্ক, ফাইবার বা ফ্রিল্যান্সার থেকে পেমেন্ট নিতে পারবেন, অথবা ইউটিউব বা ফেসবুকের যে আর্নিং আছে সেটাও আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন। সহজভাবে বললে বাংলাদেশে যেমন বিএফটিএন বা এনপিএসবি কাজ করে, ঠিক তেমনই ইউএস সিস্টেমটা কাজ করে, যে কারণে পুরো ওয়ার্ল্ড থেকেই কিন্তু আপনি একদম ইনস্ট্যান্টলি পেমেন্ট রিসিভ করতে পারবেন। কারেন্সি নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে মাল্টি কারেন্সি সাপোর্ট করে কিনা। তাদের জন্য উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা যে কোনো কারেন্সি সাপোর্ট করে এবং এটা অটো কনভার্ট হয়ে ইউএসডি তে চলে আসবে, যেটা একটা গুড সাইন। আবার আমরা যারা ইউকের বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি তারা চাইলে ইউকে থেকেও আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো খুবই সহজে এফপিএস ট্রান্সফার ইউজ করে। এখন আপনারা বলতে পারেন যে অনেক প্ল্যাটফর্মই তো আছে, কিন্তু এনসেফ কে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন? একদম প্রথম কারণ হচ্ছে যে আপনি সবচেয়ে ভালো রেটে ইউএসডি টু বিডিটি ট্রান্সফার করতে পারবেন যখন আপনি উইথড্র করবেন টাকা। সেকেন্ডলি হচ্ছে এনসেফ থেকে আপনি একদম সহজে ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন টাকা, যেটা খুবই দারুণ একটা ব্যাপার। ইন মোস্ট কেসেস এই পেমেন্টটা আপনি 10 মিনিটের মধ্যেই আপনার কাছে রিসিভ করবেন। আর এটা কিন্তু দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনই খোলা, এখানে কোনো অফ ডে নাই। সো দেখা গেছে যে আপনার পেমেন্ট আটকে যাবে বা ওয়ার্কিং ডেইজে পেমেন্ট প্রসেস হবে এমন কোনো ঝামেলা নাই। পাশাপাশি 2.5% ইনসেন্টিভ পাবেন আপনি, অর্থাৎ আপনি যদি $100 উইথড্র করেন সেটার সাথে আপনি এক্সট্রা 2.5% রিসিভ করবেন আপনার এনসেভ অ্যাকাউন্টে। আর এই ইনসেন্টিভটা অল ব্যাংক অ্যাকাউন্টে কাজ করবে, ইভেন বিকাশেও কাজ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কোনো ফিজ নাই, এটা সম্পূর্ণরূপে ফ্রি করা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু ফিজ নেওয়া হয় 1% বা তার থেকে কিছু কম বেশি, বাট এইখানে কিন্তু কোনো প্রকার কোনো ফিজ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপ টু 4% পর্যন্ত ইয়ারলি রিওয়ার্ড পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি $10,000 ইউএসডি রাখেন এনসেভে তাহলে 1 বছর পরে আপনি $400 রিওয়ার্ড পাবেন। মজার ব্যাপার হচ্ছে
হচ্ছে যে ওরা এটা ডেইলি বেসিসে পে করে, অর্থাৎ $10,000 আপনি রাখলে প্রত্যেক দিন আপনি $1 করে ওদের কাছ থেকে একটা ইনসেন্টিভ বা রিওয়ার্ড পাবেন। আর বাংলাদেশে এই ধরনের ফিচার কিন্তু প্র্যাকটিক্যালি নেই, সো ইট ক্যান বি আ গুড থিং যারা এই ধরনের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। এনসেভের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি এনসেভ ব্যবহার করে বিভিন্ন স্টকসে ইনভেস্ট করতে পারবেন, যেমন সেটা ইউএস স্টকস হতে পারে বা ইটিএফএস হতে পারে, বন্ডস হতে পারে, ইভেন গোল্ড বা সিলভারের উপরেও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। পাশাপাশি এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফটের মতো কোম্পানিতেও আপনি চাইলে এনসেভের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি আমাকে আগ্রহী করে তুলেছে এনসেভের ব্যাপারে, সেটা হচ্ছে ওরা অফিসিয়ালি কোলাবোরেট করছে বিকাশের সাথে। সো ট্রান্সপারেন্সি প্লাস রিলায়েবিলিটি দুইটাই কিন্তু কাভার করা হয়েছে এই জায়গাটাতে। এখন প্রশ্ন হচ্ছে যে এনসেভটা কাদের জন্য বেস্ট হতে পারে? ওয়েল, আমি বলবো যে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে কিংবা যারা ফ্রিল্যান্সার আছে, যারা বিদেশ থেকে ফ্রিকোয়েন্টলি পেমেন্ট রিসিভ করে এবং পেমেন্ট রিসিভ করা নিয়ে যে জটিলতার মধ্যে পড়ে যারা, তাদের জন্যই মূলত এই এনসেভ অনেক উপকারে আসবে। কারণ যে কোনো কারেন্সি থেকে একদম ডিরেক্ট ফান্ড ট্রান্সফার করে কিন্তু আপনি আপনার পেমেন্ট রিসিভ করতে পারবেন ইউএসডিতে, উইচ ইজ রিয়েলি আ ভেরি গুড থিং। মোট কথা, যারা গ্লোবালি আর্ন করেন এবং গ্লোবালি খরচ করেন তাদের সবার জন্যই এনসেভ ক্যান বি আ গুড প্ল্যাটফর্ম। আর অনেস্টলি একটা জিনিস বললে যে বাংলাদেশে একটা গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট পাওয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা আসলে এখন হয়তো পাওয়া যাচ্ছে কিন্তু আগে একটা সময় আমরা পাইতাম না, যেটা খুব স্ট্রাগল ছিল। আর এখন এনসেভের মাধ্যমে যদি আমরা বেস্ট রেট পাই এবং 2.5% ইনসেন্টিভ পাই এবং ফরেন বিভিন্ন স্টকসে যদি আমরা ইনভেস্টও করতে পারি, তাহলে তো আমি মনে করি যে এটা আসলে খারাপ কিছু না, বরং এটা আমাদের জন্য অনেক উপকারী। সো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে এত কিছু জানার পরে আপনি কি পায়োনিয়ার ব্যবহার করবেন নাকি এনসেভ ব্যবহার করবেন? তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এনসেভ অ্যাকাউন্ট খুলতে গেলে যদি আপনার কোনো সহযোগিতা লাগে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে হেল্প করবো এনসেভ অ্যাকাউন্ট খোলার ব্যাপারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।